জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলন থেকে শুরু করে এবার নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে জামাত ইসলামী সহ মোট ৮টি দল। ভোটকে একক প্ল্যাটফর্মে আনা এবং জনপ্রিয়তার ভিত্তিতে একক প্রার্থী ঠিক করতে বড় পরিসরের প্রার্থী জরিপ চলছে। সরকার গঠনের লক্ষ্য সামনে রেখে আসনসমূহে সময়ের কাজ সুচিন্তিতভাবে এগিয়ে চলছে। জামায়াত তাদের পূর্বঘোষিত তালিকা থেকে ৮০ থেকে ১০০ জন বাদ দিতে পারে, যাতে শরিক দলগুলোর জন্য আসন ছাড়ার পাশাপাশি মাঠ পর্যায়ের জরিপে এগিয়ে থাকা প্রার্থীদের জায়গা দেওয়া হয়। আসন ভাগাভাগিতে সংখ্যার চেয়ে জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন জামাতের প্রচার ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের। জামাত ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন সহ ৮ দলের দায়িত্বশীল সূত্রগুলো বলেছে, কোন দল কত আসনে নির্বাচনে আগ্রহী কিংবা বিজয়ী হওয়ার সম্ভাবনা বা কতটুকু, সেটি মাঠ জরিপের রিপোর্টেই পরিষ্কার এবং ভিডিওতেই প্রস্তুত হচ্ছে তালিকা। তবে কোন দলকে কত আসন দেওয়া হবে তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। ইসলামের বৃহত্তর স্বার্থ সব দলের নাড়াতেই সর্বোচ্চ ছাড়ের মানসিকতার কথা জানিয়েছেন। অন্যদিকে খেলাফত আন্দোলন, খেলাফতে মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বিডিপি সহ অন্যান্য দলও নিজেদের তালিকা ও জরিপ চূড়ান্ত করছে। ধর্মীয় সংখ্যালঘু ও উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিকেও মনোনয়ন দেওয়ার উদ্যোগ নিচ্ছে জামাত। ইতিমধ্যে খুলনা ১ ও কিশোরগঞ্জ ৪-এ ২ হিন্দু প্রার্থী চূড়ান্ত হয়েছে। আরও কয়েকজন সনাতন ও উপজাতি প্রার্থী বিবেচনায় রয়েছেন। ডাকসু, চাকসুর, রাকসুর কয়েকজন নেতৃত্বও আলোচনায় রয়েছে, যাদের মধ্য থেকে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী দেওয়া হতে পারে। ইতিমধ্যে কয়েকটি আসনে রদবদল শুরু হয়েছে। হবিগঞ্জ ও কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায় নতুন প্রার্থী যুক্ত হয়েছে। নারী প্রার্থী ও জুলাই যোদ্ধাদেরও জায়গা মিলছে। শরিকদের সমন্বয় সব মিলিয়ে জামাতের তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। তো দর্শক, আপনি আসলে কি মনে করেন এই ব্যাপারটি নিয়ে? আপনার মতামত অবশ্যই জানান। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না।